আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে আরেকটা রিপেয়ারের ভিডিও নিয়ে আসলাম, যেটা ক্যারাকোয়ের মাইক্রোফোন। এটা মোটামুটি সুন্দর এবং ভালো একটা মাইক্রোফোন, যেটা আপনারা বাসা বাড়িতে বা আপনার ছেলে মেয়েরা যারা নতুন গান শিখতেছে বা গজাল শিখতেছে তাদের জন্য এই মাইক্রোফোনটা বেস্ট এবং অনেক ভালো। এই মাইক্রোফোনের সমস্যা, এটা হলো ম্যানুয়াল গাইড এবং এর সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো থাকে, এটা হলো একটা হলো ব্যাগের ভিতরে মাইক্রোফোনটা থাকে এবং এটা হলো 2000 এমপিয়ারের ব্যাটারি, 3.7 ভোল্টের ব্যাটারি। এটা হলো ইউএসবি কেবল, এটা হলো অক্স কেবল। তাই এটা সমস্যা হচ্ছিল, আমরা যখন কথা বলি, গান বা সং বা সব কিছু জিনিস প্লে হয়, কিন্তু আমরা যখন কথা বলি বা গজাল বলি বা সব কিছু বলি, এটা হলো প্লে হচ্ছে না। এটা দিয়ে রেকর্ডিং করা যায়, প্লাস হলো এটা মেমোরি লাগাই দিয়ে রেকর্ডিংয়ে চাপ দিলে রেকর্ডিং হয় বা রেকর্ডিং করা যায়, প্লাস হলো সেই রেকর্ডিংটা আবার প্লেস করা যায়। এটা হচ্ছিল মাইক্রোফোনের অন অফের সুইচ এবং মুড অপশন দেওয়া আছে এবং প্লে ব্যাক সব কিছু সিস্টেম এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে মোটামুটি ছোটোর মধ্যে সুন্দর একটা মাইক্রোফোন, যেটাতে আপনারা বাসা বাড়িতে বা আপনাদের ছেলে মেয়েদেরকে গান বা গজাল বা এই ধরনের ট্রেনিং দেওয়ার জন্য এটা হলো বেস্ট একটা মাইক্রোফোন। এটা আজকে আমরা রিপেয়ার করা দেখব। হ্যালো 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 1 2 3 হ্যালো 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 হ্যালো। নর্মালি কথা আউটপুট দিচ্ছে না। এমনি স্পিকার দিয়ে যদি আমরা কোনো কিছু গান প্লে করি, ব্লুটুথ হোক বা পেন ট্যাপ দিয়ে হোক বা মেমোরি দিয়ে হোক, সেক্ষেত্রে প্লে হচ্ছে। কিন্তু যখন আমরা মাইক দিয়ে কথা বলতেছি, ক্যারোকের মাইক্রোফোন মেইনলি হচ্ছিল কথা বলার জন্য, আমরা ফুল সেটটা খুলে ফেলবো। যে নাট কয়টা আছে, নাটগুলো খুলে ফুল পার্টটা আমরা আলাদা করে ফেলবো এবং ভিতরে দেখবো আসলে সমস্যাটা কোথায় হয়েছে বা কিসের সমস্যা। আমরা খুলে ফেলতেছি। খুলতে একটু হয়তো আপনাদের একটু কষ্ট হবে, কারণ হচ্ছে হলো নাট দিয়ে লাগানোর পর আঠা দিয়ে বসায় দেওয়া আছে সুন্দরভাবে, যেন বাচ্চা কাচ্চারা যেন ফেলাই দিলেও যেন ভেঙে না যায় বা খুলে না যায়, সেভাবে কোম্পানি সিস্টেম করে দিয়েছে। আমরা সুন্দরভাবে খুলে ফেললাম। ক্যারাকোয়ের মাইক্রোফোনের ভিতরে নর্মালের মধ্যে অনেক ভালো একটা মাইক্রোফোন এটা। এটা হলো ব্যাটারির, এটা হলো ফুল সার্কিটটা হচ্ছে এটা হলো 3টা ভলিউম ভিতরের সুন্দরভাবে একটা সার্কিটের ভিতরে সবকিছু করে দিয়েছে, ব্লুটুথ, কার্ড রিডার, ইউএসবি প্লাস মাইক্রোফোনের। এটা হলো আউটপুট স্পিকার যেটা, সেটা হচ্ছে এটা হলো 5 হোমসের 9 ওয়াটের, মোটামুটি ভালো 9 ওয়াট, কিন্তু মোটামুটি ভালো এবং 4 হোমস। স্পিকার ছোট হলে হবে কি, কিন্তু সাউন্ড কোয়ালিটি আসলে অনেক ভালো। যে যদি আমরা নর্মালি ওটাতে গান বলি বা কোনো মিউজিক চালাই দিয়ে তার সাথে সাথে আমরা মিলিয়ে যদি ছন্দ বা গান বা কোনো কিছু বলি, তাহলে অনেক সুন্দর। এটা হলো ইনপুট মাইক্রোফোন। এটা আমরা খুলে ফেলবো এবং দেখব। মেনলি যেহেতু কথা যায় না, সেহেতু এটারই সমস্যা। এই যে এটার যে কানেক্টিং যে কেবল আছে বা তারটা আছে, সেটা যে খুলে গেছে, এই যে একটা খুলে গেছে। এটা আমরা এবং তারপরে আমরা মাইক্রোফোনটা মেপে দেখব যে নর্মালি মাইক্রোফোনটা ঠিক আছে কিনা। এমনি মাইক্রোফোনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না, ছিঁড়ে জানে বা খুলে জানে বা কোনো ভেঙে বা কোনো কিছু হয়নি। নর্মালি আমরা তারটা সুন্দরভাবে জয়েন দিয়ে তারপর আমরা চেক করে দেখব, বা এমনি তার আগে আমরা মাইক্রোফোনটাকে চেক করে দেখবো। এগুলো লাগানো বেশি ঠিক, মানে অত সুন্দরভাবে লাগানো হয়নি, নর্মালভাবে লাগাই দিয়েছে। এবার আমরা আগে মাইক্রোফোনটা চেক করে দেখব যে কানেক্টিং আছে যে মাইক্রোফোনটা, এটা আমরা আগে চেক করে দেখবো। ইনপুটের যে মাইক্রোফোনটা দেখবো ভালো আছে কিনা, তারপরে আমরা এটা সেটিং করব বা তারগুলো জয়েন দেবো। এই দুই পাশে দুইটা কানেক্টিংয়ের জন্য এই যে দুইটা পয়েন্টে মাইনাস প্লাস কোনো কিছু নাই, দুইটাতে লাগাইলেই হয়ে যাবে। দুইটা যে তার দেওয়া আছে, যে সার্কিট থেকে যে দুইটা তার ইনপুট তার এখানে দেওয়া আছে, সেটা এটার সাথে জয়েন করে দিলে হয়ে যাবে। আগে আমরা এটা মেপে দেখব, ডার্ট মুডে দিয়ে ওমস মেপে দেখব যে ঠিক আছে কিনা। এটা আমরা ডায়েট মোডে করে দেব। নর্মালি যারা এগুলানের কাজ করে তারা মোড বা এই সম্পর্কে জানে। যে উঠেছে 180, যে কোনো মাইক্রোফোনের হোক
180 থেকে বা 190 থেকে শুরু করে 200 বা 210-20 বা এর মধ্যে হইলেই মোটামুটি বোঝা যায় যে না মাইক্রোফোনটা ঠিক আছে। যদি এটাতে যদি নর্মাল এভাবে দেখায় তাহলে মাইক্রোফোন কেটে গেছে। তারপরে এবার আমরা যে কেবল আছে সার্কিট থেকে যে কেবল এটা জয়েন দেব সুন্দরভাবে। আমরা জয়েন দেওয়ার সময় অবশ্যই মাথাটা সুন্দরভাবে বের করে নিতে হবে যেন লাগানো মানে যখন আমরা সেট করব তখন যেন খুলে না যায় বা ছিঁড়ে না যায় সেটা দেখে তারপর আমরা তারগুলো জয়েন করে দেব। নর্মালি প্রথম অবস্থায় শুধু খালি এই স্পিকার না বা এই সেট না, অন্য কোনো যে কোনো জিনিস নতুন অবস্থায় দিলে মেইনলি যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে হলো কোম্পানির থেকে যখন সেটিং করে দেয় তখন হয়তো বা সেটিংটা একটু ভালো হয় না। বা প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন কাজের ক্ষেত্রে। এবার আমাদের জয়েন দেওয়া কমপ্লিট হয়েছে। এবার আমরা নর্মালি টেস্ট করে দেখব। আমাদের মোটামুটি ওকে হয়েছে। এবার আমরা ফিটিং করে ফেলবো। যেটা বলতে দিলাম যে কোম্পানি থেকে নতুন কোনো সেট বা স্পিকার বা কোনো ডিভাইস যদি দেয় অনেক সময় যে জয়েন্টগুলা সেগুলো ঠিকমতো হয় না বা লুজ কানেকশন থাকে, এই জন্য অনেক সময় নর্মালি প্রবলেম হয়। এটা বড় কোনো সমস্যা না। এবার আমরা ফুল সেটিং করে ফেলবো এবং পরবর্তীতে আমরা সেটিং করে চেক করব যে আসলে কত দূর কি হয়েছে। আমাদের মোটামুটি সেটিং কমপ্লিট। আমাদের চেক করা মোটামুটি শেষ। এবার আমরা ফুল ফিটিং করে ফেলবো। ফুল ফিটিং করে সং দিয়ে প্লাস হলো অন্য অন্য ব্লুটুথ দিয়ে বা অন্য যেভাবে চেক করা যায় আমরা সবভাবে চেক করে দেখব স্পিকারটা ফুল ওকে হয়েছে কিনা। আর নর্মালি এর যে ব্যাটারি এগুলো নর্মাল যে দোকানগুলো আছে বা স্পিকারের যে পার্টসপাতি পাওয়া যায় সেই দোকান গেলেই এই ব্যাটারি পাওয়া যায়। আর যে 5 ভোল্টের যে চার্জারগুলো আছে সেগুলো দিয়ে চার্জ দেওয়া যায়। আর নর্মালি এই স্পিকারটা ক্রাকুয়ের যে নর্মাল স্পিকার আছে নর্মালের মধ্যেও অনেক মোটামুটি ভালো একটা স্পিকার। যারা আপনারা বাচ্চারা আপনাদের বাড়িতে বাচ্চারা যারা গান বা গজাল বা কোনো কিছু শিখতেছে তাদেরকে এটা শেখানো যায় বা চালানো যায় আর কি। হ্যালো 1 2 3 হ্যালো 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 1 2 3 হ্যালো 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 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যালো 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 হ্যালো। মোটামুটি আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য। আমার যদি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।